উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে কিছু কথা আপনাদেরকে বলবো, সেই জন্য বেরিয়ে পড়লাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভিডিওটা দেখবেন। আমি বাসা থেকে বের হয়েছি, আমার ছোট বাচ্চাটা একটু অসুস্থ, সেই কারণে আমি বাসা থেকে বেরিয়ে তোমার একটা রিক্সা নিয়ে নিলাম, কারণ বাসা থেকে হসপিটালটা একদম কাছে। রিক্সা নিয়ে চলতে শুরু করলাম। দেখি যে দেখেন বলতে বলতে এসে পড়ছি কমপ্লেক্সের মধ্যে, স্বাস্থ্য কমপ্লেক্স যেটা সরকারিভাবে যেটা, সেখানে আমরা দেখবো যে এখানে অবস্থাটা কীরকম। প্রথমবার আমার আসা, তাই প্রথমবারই ভিডিওটা করে নিলাম যে অভিজ্ঞতা হওয়ার জন্য। তো যাই হোক, আমি চলে যাচ্ছি এখন টিকিট কাউন্টারে। এখানে 5 টাকা করে টিকিট কাটতে হয় পুরুষ এবং মহিলা, কিন্তু দুঃখের বিষয় একটা হলো পুরুষের কাউন্টারটা খালি রেখে মহিলাদের কাউন্টারের মধ্যে পুরুষ এবং মহিলাদের দুজনেরই টিকিট দেওয়া হচ্ছে। এই জিনিসটা আমার কাছে খারাপ লাগছে, ভালো লাগে নাই। আর এই যে দেখেন হসপিটালের যে টাইলসগুলো আছে সিরামিক পাথরের মতো দিয়া মুজাহিদ পাথর, যাই হোক সেগুলো দিয়া কিছু নোংরা আছে, পরিষ্কারটা তেমন ভালোভাবে হয় না, আসলে সরকারি কাজ বলে কথা। যাই হোক, তো আমি আসলাম, এখানে এসে ওয়েটিং করতেছি ডাক্তার দেখানোর জন্য। ডাক্তার দেখাতে গিয়ে একটা জিনিস আমি লক্ষ্য করছি, এটা আপনারা একটু দেখেন যে গরমের সময় আসলে এখানে অনেক মানুষজনও থাকে। আর আমি আসছি সকাল সকাল, মানে খুবই তাড়াতাড়ি আসছি। আমার ছেলে ওয়েট করতেছে দরজার সামনে সিরিয়াল নিয়ে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করছি, গরমের মধ্যে যে সমস্যাটা হয় বেশিরভাগ, যে ফ্যান নাই। ডাক্তারের রুমে আছে ফ্যান, কিন্তু যে বাহিরে যে পেশেন্টরা যে ওয়েটিং করে বাচ্চাদেরকে নিয়ে করতেছে, দেখেন কত কষ্ট। একটা ফ্যান নাই এখানে। ফ্যানের লাইনটা ছিল কিন্তু ফ্যানটা লাগায় নাই, আল্লাহ জানে কি করছে, ফ্যানের টাকা কি খেয়ে ফেলছে না কি করছে, এগুলো আসলে কি বলবো। যাই হোক, মোটামুটি এখানে আস্তে আস্তে ওয়েটিং করে করলাম। আর আমার মেয়েও আসছে সাথে, মেয়েকে আমি বসায় রাখছি। তো দেখেন এখানে দাঁড়িয়ে আছে। তারপরে আমি বললাম যে ওয়াশরুম একটু দেখে আসি। কিন্তু ওয়াশরুম ঢুকতে গিয়ে ডান দিকে যখন ঢুকবো, প্রথমেই দেখি হাতে ডান দিকে প্রথমেই আছে মহিলাদের ওয়াশরুম, বাথরুম। এখানে একটা দরজা নাই। তারপরে হচ্ছে গিয়া পুরুষের জন্য বাথরুম। তো এই যেখানে মহিলাদের জন্য বাথরুম, এখানে একটা দরজা থাকা দরকার ছিল। তারপরে ডাক্তার দেখাইয়ে আমরা আবার চলে যাচ্ছি উপরের তলায়, যেখানে মানে মেডিসিন নেওয়ার জন্য। দেখি কি কি মেডিসিন দেয়, সেখানে যাব ফার্মেসিতে ফ্রিভাবে। দেখি এই যে দেখতেছি কি কি দেয়। আমি আসলে ওই জানি না, আমার অভিজ্ঞতা নাই, প্রথমবার আসা আমার হসপিটালে। দেখি কি কি ওষুধ দেয়, কি দেয় না দেয়, সেটা হচ্ছে প্রথমত দেখার বিষয়। দেখি এখানে আসলাম, তারপরে ওষুধ দিল, রুম নাম্বার 8। যাই হোক, দেখেন কি ওষুধ দিতেছে। ওষুধগুলো দেখতেছি, দিয়েছে স্যালাইন দিয়েছে, আর একটাও দিচ্ছে। স্যালাইনটা পড়ে গেছিলো, মেয়ে উঠে দিল। 3টা না 4টা স্যালাইন দিচ্ছে, তারপরে ওষুধ দিচ্ছে। আর বাকি ওষুধগুলো ফার্মেসি থেকে বাহির থেকে কিনতে হবে। সেই বাহিরে যাওয়ার জন্য আমরা বের হচ্ছি, যেটা বাহিরে গিয়ে আমরা কিনবো। দেখেন এটা হচ্ছে উপজেলারিয়া সামনেই, মানে গেটের পরই হচ্ছে ফার্মেসি। সেই ফার্মেসি থেকে আমরা ওষুধগুলো কিনে নেব, কিনে নিয়ে তারপর যা করবো আর কি। যে যাই হোক, আমরা যাচ্ছি। কিন্তু দেখতে খুবই সুন্দর, পাশে গার্ডেন আছে, সব কিছু আছে, খুবই সুন্দর। কিন্তু একটু পরিষ্কার থাকলে আরও মনে হয় ভালো হতো। আর ভিতরে যেরকমভাবে দাঁড়ায় থাকে রিক্সা রিয়া, এগুলো যদি না দাঁড়া থাকতো আরও ভালো হতো। তো আমি বাহিরে চলে আসলাম ওষুধ নেওয়ার জন্য ফার্মেসি থেকে। যাই হোক, গেটের সামনেই ছিল, অনেকগুলো আছে।